সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি বিশেষ করে যারা বিবাহিত পুরুষ তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনি আপনার জীবনকে এবং আপনার ফ্যামিলিকে আপনি সুন্দরভাবে আপনার স্ত্রীকে আপনি ভালোভাবে আপনি মেনটেন করতে পারবেন। কোন সময়ে মেয়েরা বিশেষ করে প্রেমে পড়ে বা কেন মেয়েরা বিবাহিত অবস্থা থেকেও অন্য পুরুষের সাথে প্রেম করতে চায় এবং আপনি কিভাবে আপনার সেই বিবাহিত স্ত্রীকে অন্যের সাথে প্রেম করা থেকে আপনি ফিরেতে পারেন এবং কিভাবে আপনি সতর্কভাবে চললে আপনার স্ত্রী কখনো অন্যর সাথে প্রেম করা কখনো সে চিন্তা করবে না। আমরা সাধারণত একটা জিনিস বুঝি কি, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন মনে হয় তার জীবনের সকল প্রেম ভালোবাসা সমস্ত কিছু মনে হয় যে মাটি হয়ে যায়। তার ভিতরে যে একটা উষ্ণতা, তার ভিতরে একটা ভালোবাসা, তার ভিতরে একটা ভালোবাসার আবেগ অনুভূতি, এগুলো মনে হয় যে বিবাহের পরে মনে হয় সব কিছু শেষ হয়ে যায়। নো, এটা কখনো শেষ হয় না, বরঞ্চ এটা আরও বেড়ে যায়। এখন এটাকে কিভাবে আপনার স্ত্রীকে আপনি কিভাবে সে ভালোবাসার মধ্যে আপনি ধরে রাখবেন এবং সে যেন অন্য কোনো পুরুষের সাথে প্রেম করার জন্য তার ওই মন মানসিকতা কখনো তার সৃষ্টি না হয় এবং তার পূর্বের কোনো প্রেমিক থেকে থাকলে বা তার পছন্দ কোনো ব্যক্তি হয়ে থাকলে এবং সে যেখানে চাকরি বাকরি করে বা সেখানে তাদের কারোর সাথে যদি সে প্রেম করার জন্য তার কখনো যদি ইচ্ছা না জাগে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার উপরে। মেয়েরা কেন আপনার বিবাহিত থাকা অবস্থা আবার অন্য পুরুষের উপরে সে আকৃষ্ট হয় এবং কেন সে প্রেমে পড়তে সে বাধ্য হয়, সেটা হলো এটার জন্য সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে বলবো এটা আমাদের পুরুষ শাসিত আমাদের কিছু দুর্বলতার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আমরা যখন মনে করি যে বিবাহ হয়ে গেছি, বাস আমার একটা দায়িত্ব ছিল, আমি দায়িত্ব পালন করছি, বাস শেষ। কিন্তু না, আপনার দায়িত্ব কখনো শেষ হয়নি। আপনি তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার পাশাপাশি একটা মেয়েকে আপনাকে ওভাবে দেখতে হবে, তার প্রতি আপনার রেসপেক্ট থাকতে হবে, তাকে আপনাকে স্নেহ করতে হবে, তার প্রতি আপনার যত্ন থাকতে হবে। যখন একটা মেয়েকে যখন আপনি অবহেলা করবেন, অযত্ন করবেন, তার সুখ দুঃখের বিষয় আপনি তার সাথে শেয়ার করবেন না, তাকে কোনো সহযোগিতা করবেন না, তখন কিন্তু যখন সে তার অতীতের তার যে কোনো প্রেমিক থেকে থাকে বা তার অফিস কোনো কলিগ তার সাথে যদি কোনো সেরকম আন্তরিকতার সাথে কথা বলে বা তার অতীতের ভালোবাসার মানুষ তার সাথে কীভাবে তাকে সময় দিত, তখন ওই বিষয়গুলো তার কিন্তু ব্রেন্ডে চলে আসবে। আসার পর দেখা যাচ্ছে সে কিন্তু আস্তে আস্তে আপনার সাথে ঠিকই সে গড় করতেছে, আপনার সাথে খাচ্ছে ফিরতেছে, কিন্তু সে অন্য একটা মানুষকে তার আস্তে আস্তে সে মন দিয়ে দিবে। সেই জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনার স্ত্রীর সাথে আপনার কখনো কোনোভাবে যেহেতু মনোমালিন্য সৃষ্টি না হয়, আপনি একজন স্ত্রীকে আপনার একজন বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনি তৈরি করবেন এবং বলতে হবে, তাকে বুঝতে হবে যে তুমি হচ্ছে যে আমার কাছে তুমি আমার শ্রেষ্ঠ ওয়াইফ, তুমি আমার কাছে একটা শ্রেষ্ঠ মানুষ এবং তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। এবং তাকে আপনি একটা জিনিস নিশ্চয়তা দিতে হবে, সেটা হলো একটা বাচ্চা যেরকম একটা মায়ের কোলে যখন দুধ পান করা অবস্থা, যখন সেটা পৃথিবীর সমস্ত টেনশন তার কাছে কিছুই মনে হয় না, তার মায়ের কোলটাই তার কাছে মনে হচ্ছে পৃথিবী তার একটা সবচেয়ে আশ্রয় স্থান, তেমনিভাবে আপনি একজন হাজব্যান্ড হিসেবে তাকে এভাবে ইনশিওর যখন করবেন যে আমি তোমার জন্য একটা প্রোটেক্টিভ ম্যান, তুমি আমার কাছে সবসময় প্রোটেক্ট থাকবো, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, যখন সে ওই নিশ্চয়তাটা পাবে এবং আপনার কাছে যখন সে সম্মানটুকু পাবে, তার দায়িত্ব বোধ যখন আপনি গ্রহণ করতে পারবেন এবং তার প্রত্যেকটা সে আপনাকে কী বলতে চায়, তার সকল দুঃখের বিষয় সুখের বিষয় আপনার সাথে যখন শেয়ার করতে যাবেন, তখন এগুলো আপনি খুব মনোযোগ সহকারে, স্নেহর সাথে এবং খুব যত্ন সহকারে রেসপেক্টের সাথে যখন আপনি এগুলো শুনবেন, আপনার সম্ভব অনুযায়ী এগুলো আপনি কার্যকর করবেন এবং তাকে একটু যদি কোনো দুঃখের কথা বলে তাকে একটু উৎসাহ দিবেন, একটু সহানুভূতি দেখাবেন, তাহলে দেখবেন যে সে কখনোই অন্য পুরুষের বিষয় চিন্তা করতে পারবে না। দেখেন, আপনি হাজার চেষ্টা করলেও কখনো আপনার তার অতীতের যদি কখনো কোনো তার প্রেমিক পুরুষ থেকে থাকে, আপনি এটা কখনো ভুলতে পারবেন না। সেটা কীরকম দেখেন, একটা ঘর যখন রং করার পূর্বে আগে এটাকে প্লাস্টার করা হয়, প্লাস্টার যখন শুকানোর পর একটা পুটিং মারা হয়, আসল রং নয়। আসল রংটা হচ্ছে যে আপনার পছন্দের আপনার একটা কালার আপনি দিবেন,
সেই কালার দেওয়ার আগে যখন আপনি পুটিংটা দিবেন, আপনি যদি বলেন যে আমি ওই পুটিংয়ের উপরে আমি রং করব না, আমি পুটিংটা সম্পূর্ণভাবে উঠিয়ে ফেলবো, তাহলে এটা কি আপনার কখনো সম্ভব? আপনি যদি কোনো সেই পুটিংটা উঠে দিতে চান, তাহলে আপনার কিন্তু প্লাস্টার পর্যন্ত নষ্ট হয়ে যাব। সুতরাং আপনাকে কী করতে হবে, সেই পুটিংয়ের উপরে আপনাকে রং করতে হবে আপনার পছন্দের রং। তো সেই রংটা হবে আপনার প্রিয় রং, সেই রংটাই আপনার ঘরে খাপ খাবে এবং সেটা মানুষ দেখবে, সেটাই আপনার জন্য আপনার কাছে সুন্দর লাগবে। তো তেমনিভাবে সেই তার মেয়েরা কখনো সহজে প্রেমে পড়তে চায় না। যদি কখনো প্রেমে পড়ে, সেই প্রেম কখনো সে ভুলতে পারে না। আর সেই প্রেমটাকে আপনার কাছে আপনার সাথে তার বিয়ে হওয়ার কারণ হচ্ছে যে হয়তো পারিবারিক কারণে বা সামাজিক কারণে, যে কোনো কারণে আপনার সাথে হয়তো তার প্রেমিককে রেখে আপনার সাথে তার বিবাহ হয়েছে, যে কোনো কারণে। এখন আপনি ওই সেটা কখনো আপনি ভুলে দিতে পারবেন না। আপনাকে আপনার ফুটিংয়ের উপরে যেভাবে রং করে, ঠিক সেভাবে আপনার ওই সে ভালোবাসার উপরে আপনার নিজের ভালোবাসাটা, আপনার যত্নটা, আপনার কেয়ারটা, আপনার তার দেখাশোনাটা, তার আপনার সমস্ত কিছুর উপরে নির্ভর করবে আপনার তার অতীতের ভালোবাসাটাকে ভুলে দেওয়া। তো সুতরাং আপনি যত বেশি তার কেয়ার নেবেন, যত বেশি তাকে আপনি ভালোবাসবেন, তত বেশি সে কিন্তু তার অতীতটাকে আস্তে আস্তে সে ভুলে যাবে। তখন সে মনে করবে যে ওটা ছিল তার কাছে ভার্চুয়াল, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল। হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা হচ্ছে যে একটা স্বর্গীয় ব্যাপার। আপনি যত সম্ভব আপনার ভালোবাসা করেন, প্রেম বিনিময় করেন, তত আপনার জীবনটা অত বেশি সুন্দর হবে। আর মেয়েদের আরেকটা জিনিস অপছন্দ হয়, সেটা হলো যখন আপনার বিবাহিত জীবনে মানে যে কোনো টুকটাক বিষয় নিয়ে আপনি তার বাপের বাড়ির কোনো বিষয় নিয়ে যদি তার সাথে আপনি খোঁটা দিয়ে কথা বলেন বা খোঁচা দিয়ে কথা বলেন, তার সাথে ঝগড়া করেন, এটা কিন্তু মেয়েরা অপছন্দ করে। তখন তাদের মনটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। যেমনিভাবে তাকে আপনি কোনো কারণে অবহেলা করলেন, আপনার মায়ের কারণে, আপনার বাপের কারণে, বা আপনার এই বোনের কারণে, ভাইয়ের কারণে, যে কোনো কারণে তাকে আপনি একটু অবহেলা করলেন, একটু অযত্ন করলেন, যেমনিভাবে তার মন আস্তে আস্তে ছোটো হয়ে যায়, তেমনিভাবে তার বাপের বাড়ি কোনো বিষয় যদি আপনি খোঁচা দিয়ে তার বাপ মায়ের বিষয় নিয়ে, বা সে হয়তো দরিদ্র হতে পারে, বা যে কোনো বিষয়, বা তার আপনার শ্যালকের বিষয়, আপনার শালির বিষয়, বা তার মানে আপনার শ্বশুরবাড়ির যে কোনো লোকের বিষয় যখন আপনি তাকে খোঁচা দিয়ে কথা বলবেন, এটাও কিন্তু তার অবহেলার মতো তার একটা অংশ হয়ে যাবে। তো সুতরাং কখনো বিবাহর পরে কখনো আপনি তো তার পরিবারকে নিয়ে চলতেছেন আপনার ওয়াইফকে নিয়ে, আপনি কখনো তার পরিবারের সাথে তাকে কখনো আপনি মিলাবেন না, এবং কখনো তাকে কম্পেয়ার করবেন না, এবং আপনার ওয়াইফকে কখনো অন্য কোনো নারীর সাথে কখনো কম্পেয়ার করবেন না। সে যেরকম আছে তাকে আপনি বলবেন যে তুমি যেরকম আছে ওরকমই তুমি আমার কাছে অনেক সুন্দর, তুমি আমার কাছে অনেক ভালো, এভাবে তাকে আপনি মোটিভেট করবেন। তাহলে দেখবেন যে তার মন আস্তে আস্তে আপনার দিকে ধাবিত হয়ে যাবে। আর ওদেরকে কখনো রাগানোর কখনো প্রয়োজন নেই। যখন সে জিনিসটা বুঝবে না, তখন আপনি তাকে প্রয়োজন বলবেন যে ঠিক আছে, রাগের মাথায় তার সাথে কোনো নারীর সাথে ওই ব্যক্তি সবচেয়ে সেরা পুরুষ, যে পুরুষ রাগের মাথায় তার ওয়াইফকে কখনো গালিগালাজ করে কথা বলে না বা গায়ে কখনো হাত তোলে না। আর যে পুরুষ মানুষ একটা নারীর গায়ে হাত তোলে, গালিগালাজ করে কথা বলে, সে তো আমি মনে করি একটা পুরুষ নয়, সে একটা কাপুরুষ। তো সুতরাং কখনো কোনো নারীকে কখনো গায়ে হাত তুলবেন না। এরা হলো যত্নের মানুষ, এরা হলো ফুলের মতো, এরা হলো কোমলমতি, এরা হলো ভালোবাসার মানুষ। এদেরকে কখনো গায়ে হাত তুলে কখনো কথা বলবেন না, এদেরকে কখনো টাচ করে কথা বলবেন না, এদেরকে কখনো খোঁচা দিয়ে কখনো কথা বলবেন না, এদের কখনো অযত্ন করবেন না। তখন দেখবেন যে সে আপনার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যাবে। এবং সর্বশেষ আপনাদেরকে আমি যে কথাটা বলবো, দেখেন হাজব্যান্ড ওয়াইফ এমন একটা জিনিস, যখন যতটুকু আপনার ভালো থাকবেন, আপনাদের বৃদ্ধ বয়সে কিন্তু আপনারা কিন্তু ওরকমই থাকবেন। যখন আপনারা বৃদ্ধ বয়স হয়ে যাব, তখন দেখা যাচ্ছে আপনার ছেলে সন্তান যখন পৃথিবীতে আসবে, ওরা দেখা যাচ্ছে ওদের ব্যস্ততার কারণে, হয়তো কেউ লেখাপড়ার কারণে হোক বা কেউ চাকরি বাকরির কারণে হোক, ওরা আপনাকে সেভাবে খোঁজখবর নিতে পারবে না। হয়তো বা টাকা পয়সা দিবে, ডক্টর টাকানোর জন্য টাকা পয়সা দিবে, এবং আপনার বন্ধু মহলেরও আপনাকে সেভাবে খোঁজখবর নিতে পারবে না, আপনার আত্মীয় স্বজনরাও সেভাবে ব্যস্ততার কারণে খোঁজখবর নিতে পারবে না। কিন্তু তখন আপনার সবচেয়ে আপন মানুষটা, মানে আপনার স্ত্রী, আপনাকে দেখবেন যে আপনার গরম পানির প্রয়োজন, আপনার সুখে দুঃখে, বা আপনার কিছু গোপনীয় বিষয় আছে, কথা আছে, সেগুলা কার সাথে আপনি শেয়ার করবেন? কারোর সাথে হয়তো শেয়ার করার মতো আপনার সময় থাকবে না। কেউ আপনাকে হয়তো আপনার মানুষের কাছে বৃদ্ধ হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, আপনার ছেলে সন্তানের কাছে, তখন তারা দেখা যাচ্ছে তারা তাদের স্বার্থের কারণে আপনার পিছনে দূরাবে। কিন্তু আপনার একটা নিঃস্বার্থ একটা মানুষের প্রয়োজন,
একটা ভালোবাসার একটা মানুষ প্রয়োজন, আপনাকে যত্ন করবে, আপনাকে ভালোবাসবে, আপনার সাথে সুখে দুঃখের কথা বলবে। মানে আপনাদের এখন আর ওরকম কোনো কাজকর্ম থাকবে না, তখন তো আপনারা নিঃসঙ্গতা যেহেতু অনুভব না করেন, সেই নিঃসঙ্গতাটা কিন্তু আপনার ওয়াইফ কিন্তু আপনাকে ফিল আপ করতে পারবে। আপনার ব্যক্তিগত অনেক সুখে দুঃখের বিষয় আপনাকে সে শেয়ার করতে পারবে, সহায়তা করতে পারবে। একটু গরম পানির প্রয়োজন, একটু চায়ের প্রয়োজন, আপনার ওষুধপত্র প্রয়োজন, সমস্ত বিষয় আপনার ওয়াইফ আপনাকে অস্বাভাবিকভাবে আপনাকে হেল্প করবে, সেটা পৃথিবীর আর কোনো মানুষ করবে না। তো সুতরাং দেখবেন কিছু কিছু পরিবার আছে, এমনও আছে আপনার বৃদ্ধ হয়ে গেছে, সেটা আপনার ঘরেও থাকতে পারে, আপনার বাবা মা হইতে পারে, বা আপনার খালু হইতে পারে, চাচি হইতে পারে, বা দাদাজি হইতে পারে। দেখবেন যে তার ওয়াইফকে বৃদ্ধ হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, দেখা যাচ্ছে কোনো কারণে স্ত্রী বা হাজব্যান্ড যদি কোনো স্ত্রীকে না দেখে সে পাগল হয়ে যায়। কেন পাগল হয়ে যায়? মানে সে তাকে অসম্ভব ভালোবাসাটা কেন হয়? সে অতীত থেকে তাদের সাথে কখনো ঝগড়াঝাটি হয়নি, তারা একজন একজনকে ভালোবাসার দৃষ্টিতে রেখে আসছে। সে ভালোবাসার মধ্যে তাকে যত্ন করে যখন সে এই পর্যন্ত এসছে, তখন সেই ভালোবাসাটা এখন আবার বহিঃপ্রকাশ হিসেবে ঘটতেছে। কিন্তু যখন আপনি আপনার স্ত্রীর সাথে আপনার টাকার গরমে হোক, আপনার রূপের কারণে হোক, বা আপনার সামাজিক কারণে হোক, যে কোনো কারণে যখন আপনার ওয়াইফের সাথে আপনি যখন তখন কথায় ঝগড়া করবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন, মুখে খারাপ ব্যবহার করবেন, অনেক সময় কাপুরুষের মতো গায়ে হাত তুলবেন, তার বাপের বাড়ির বিষয়ে খোঁচা দিয়ে তার মনে আঘাত দিবেন, হ্যাঁ, দেখা যাচ্ছে সে কিন্তু আপনার সামাজিক দায়বদ্ধতার কারণে সে আপনার কাছে থাকবে, আছে, কিন্তু ওই বৃদ্ধ বয়সে এসে দেখবেন যে সে আপনার সাথে থাকবেও, শুইবও, হ্যাঁ, আপনার সাথে ঘুমাবেও, কিন্তু দেখা যাচ্ছে তার যে মন আপনার জন্য, সে মনটা থাকবে না। আপনাকে যে ভালোবাসা, আপনাকে যত্ন করা, আপনাকে বলবো যে বুড়াটা মরে গেলে আমি বাঁচি, এটা আপনার জন্য সবচেয়ে খারাপ একটা বিষয় হয়ে যাব। তো সেজন্য স্ত্রীদেরকে অত্যন্ত বেশি ভালোবাসবেন। এরা আসলে যত্নের মানুষ, এরা আসলে মায়াবী মানুষ, এরা ভালোবাসার মানুষ, এরা ফুলের মতো। তো সুতরাং স্ত্রীকে যতটুকু সম্ভব একজন বেস্ট ফ্রেন্ড হিসাবে, আমরা বলি না মাঝে মধ্যে আমাদের বেস্ট ফ্রেন্ড অমুক আমার বেস্ট ফ্রেন্ড, একটা স্ত্রীকে বেস্ট ফ্রেন্ড হিসাবে তৈরি করুন। দেখবেন যে এই পৃথিবীর স্বার্থপর দুনিয়ায় মানুষের ব্যস্ততার মধ্যে আপনার ঢুলে পড়বে, ব্যস্ততার মধ্যে মানুষ ব্যস্ত থাকবে, কিন্তু আপনার সেই বেস্ট ফ্রেন্ডটা আপনার বাকি জীবনটাকে বেস্ট করে তুলবে। তো সেজন্য একজন স্ত্রীকে বেস্ট ফ্রেন্ড হিসেবে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুমহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিরাজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।